সূরা শুআরা, এই সূরার 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। আমাদের এই বাংলাদেশ যে একটা বিপ্লবের জন্য একটা সময় ঘনিয়ে এসেছে, যে এক স্বৈরাচার পালিয়েছে, এখন একটা সুযোগ যে আমরা যদি প্রত্যেকটা মানুষ আমাদের দেশে তো 92% মুসলমান, 92% মুসলমান থাকা সত্ত্বেও সাধারণ পাবলিক মানুষ তারা তন্ত্রমন্ত্রর মধ্যে জড়িত হয়ে গেছে। আগে বুঝতে হবে যে কারা আল্লাহর দিন কায়েমের জন্য করে আর কারা দিন কায়েমের জন্য করে না। অন্য আপনার দল দেখবেন, বিগত স্বৈরাচার যারা পালিয়েছেন এবং আরও দল আছে, তারা দেখবেন যে দল করে কেন? দুনিয়ার কোনো স্বার্থের জন্য, যে দুনিয়াতে তারা কোনো একটা অবস্থান, একটা নেতৃত্বের একটা চেয়ারে বসবে, কেউ এমপি হবে, মন্ত্রী হবে, দুনিয়ার কোনো চাহিদার জন্য, টাকা পয়সা ধন সম্পদ পাবে এজন্য। কিন্তু যারা ইসলামিক দল করে তাদের মাকসাদ কি, তাদের নিয়ত কি? যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال رسول الله صلى الله عليه وسلم: بلغوا أني ولو آية أو كما عليه الصلاة والسلام. اللهم لك الحمد ولك الشكر. আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দিনের কিছু কথা বলার তৌফিক দান করেছেন। এর জন্য রব্বে কাবার দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা এই দুনিয়াতে তার নবীগণদেরকে প্রেরণ করেছেন যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে। সূরা শুআরা, এই সূরার 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। তো এই দিনের কারণে, দিন কায়েম করার কারণে বহুত নবী অনেক কষ্ট মুজাহাদা করেছেন, এবং কি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কায়েমের জন্য টানা 13 বছর কষ্ট করেছেন। তো আমাদের বর্তমান সমাজে সাহাবায়ে কেরাম যে খেলাফত চালু করে গিয়েছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় যখন করেন, খেলাফত চালু যখন করেন, আল্লাহর হুকুমত যখন করেন, চলেন, এরপর থেকে চলতে প্রায় 1350 বছর খেলাফত চলেছে। তো লাস্ট খেলাফত হারিয়ে গেছে তুরস্ক থেকে। এজন্য পুরো বিশ্বে আজকে খেলাফত নাই, আল্লাহর দিন কায়েম নাই। শুধুমাত্র একটা জায়গা ব্যতীত, একটা জায়গা ছাড়া, সেটা হলো আফগানিস্তান। সেখানে আল্লাহ তাআলা তাদের উপর রহম করেছে। তারা দীর্ঘ 20 বছর কাফেরদের প্রতি লড়াই করেছে, সংগ্রাম করেছে, এবং তাদের দেশে আল্লাহর হুকুমত কায়েম হয়েছে, খেলাফত চালু হয়েছে। আমাদের এই বাংলাদেশ যে একটা বিপ্লবের জন্য একটা সময়
ঘনিয়ে এসেছে, যে এক স্বৈরাচার পালিয়েছে। এখন একটা সুযোগ যে আমরা যদি প্রত্যেকটা মানুষ আমাদের দেশে তো 92% মুসলমান, 92% মুসলমান থাকা সত্ত্বেও সাধারণ পাবলিক মানুষ তারা তন্ত্রমন্ত্রর মধ্যে জড়িত হয়ে গেছে। পশ্চিমাদের যে তন্ত্রমন্ত্র, সেই তন্ত্রমন্ত্রের মধ্যে জড়িত হয়ে গেছে, সেই নির্বাচনই করতেছে। যে আল্লাহ তাআলা যে বলছে যে আনাকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, কোন দিন? ইসলামের দিন না, ইসলামের দিন। আর আল্লাহ তাআলার কাছে দিন বলতে একটাই। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র দিন ইসলাম। তো এই দিন ইসলামের দিন কায়েম করতে হবে। তো আমাদের সমাজে যারা আমরা জনগণ আছি, তারা না বোঝার কারণে, শিক্ষাগত যোগ্যতা না থাকার কারণে, দিনী যোগ্যতা না থাকার কারণে, আমরা দিন থেকে দূরে সরে যাওয়ার কারণে আমরা তন্ত্রমন্ত্রের মধ্যে পড়ে আছি। কিন্তু আমরা যে মুসলমান, আমরা যেরকমভাবে নামাজ কায়েম করি, ঠিক তেরকমভাবে যে দিনও কায়েম করতে হবে এই ফিকির নাই। যে রাষ্ট্রে, সর্বোচ্চ রাষ্ট্রে যে দিন কায়েম থাকবে এই ফিকির নাই। ভাই, আমাদের এখন মেহনতের প্রয়োজন। আমরা যেরকম নামাজ, হজ, জাকাত এগুলোর যেরকম ফজিলত শুনাই, দাওয়াত দেই, মেহনত করি, দিন কায়েমের জন্য মেহনত করতে হবে। মানুষকে মানে ধারে এনে এনে বুঝাইতে হবে যে ভাই, আমরা যেরকম নামাজ কায়েম করি, দিনও কায়েম করা আল্লাহ তাআলা বলেছেন। বলতে হবে যে ভাই, যারা আজকে এই তন্ত্রমন্ত্রের এই গণতান্ত্রিক যে নির্বাচন করে, হ্যাঁ, তারা আগে বুঝতে হবে যে কারা আল্লাহর দিন কায়েমের জন্য করে আর কারা দিন কায়েমের জন্য করে না। অন্য অন্য আপনার দল দেখবেন, বিগত স্বৈরাচার যারা পালিয়েছেন এবং আরও দল আছে, তারা দেখবেন যে দল করে কেন? দুনিয়ার কোনো স্বার্থের জন্য। যে দুনিয়াতে তারা কোনো একটা অবস্থান, একটা নেতৃত্বের একটা চেয়ারে বসবে, কেউ এমপি হবে, মন্ত্রী হবে, দুনিয়ার কোনো চাহিদার জন্য, টাকা পয়সা ধন সম্পদ পাবে এজন্য। কিন্তু যারা ইসলামিক দল করে, তাদের মাকসাদ কি? তাদের নিয়ত কি? যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে। দেখেন, দুইটা কিন্তু ভিন্ন। যারা ইসলামিক দলগুলো আছে বাংলাদেশে, তারা চায় দিন কায়েম করতে, আর অন্যরা চায় দিন কায়েম করতে না, তারা দুনিয়ার স্বার্থের জন্য চায়। এজন্য ভাই, আমরা সবাই বুঝাবো যে ভাই, যারা দিন কায়েম করতে চায় ইসলামিক দলগুলোতে থাকো, যে কোনো একটা ইসলামিক দলে তুমি পড়ে থাকো, তোমার যেই ইসলামিক দল তোমার ভালো লাগে, ইসলামের পক্ষে থাকো, যাতে ইসলামকে পূর্ণ মর্যাদা দেওয়া যায় এবং রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত যাতে নেওয়া যায়। এরকমভাবে পাবলিকদেরকে বোঝাইতে হবে যে যারা অন্য দল করে, তারা দিন কায়েমের জন্য করে না। ইসলামিক দলগুলো যারা আছে বাংলাদেশে, তারা দিন কায়েমের জন্য করে। আমাদের বাংলাদেশে আমরা অনেক মানুষ আছে যে নামাজ পড়তে হলে যে সহি শুদ্ধ সূরা পড়ে, তার পেছনে আমরা নামাজ পড়ব, যাতে নামাজটা যাতে ভুল না হয়। হ্যাঁ, কিন্তু অন্য সাইড দিয়ে এটা চেষ্টা করে না যে রাষ্ট্রের ক্ষেত্রে যদি দিন কায়েম না করি, যে কত কুফরি, শিরিক, বেদাত ঢুকে থাকে, এই চিন্তা করে না। একটা জিনিস বুঝাই, আমাদের দেশের যারা বুঝে না আর কি, কীরকম যে ধরেন এখন জোহরের সময় চলে গেল, সামনে আসতেছে আসরের সময়। তো আমরা একটা জায়গায় 5-7 জন মানুষ একসাথে আছি, থাকার পর আমরা কি চাইব? নামাজের রক্ত হয়ে গেছে, সময় হয়ে গেছে, তো নামাজ পড়তে হবে। তা এখন এই 4-5 জনের মধ্যে, 5-7 জনের মধ্যে আমরা বিবেচনা করব যে কে সবচেয়ে কোরআনের আয়াত ভালো তেলাওয়াত করতে পারে, কে
ইমামতি করার কে যোগ্য রাখে তাকে আমরা ইমামতি দিব। হ্যাঁ, তো আমরা ওইখানে দেখি যে কে আলেম আছে, কে বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে, আর যারা তেলাওয়াত করতে পারে না তাদেরকে আমরা ইমামতিতে দেই না। তো যে বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে, ইমামতি করার যোগ্যতা রাখে, তাকে আমরা সামনে দেই, যাতে নামাজটা ভুল না হয়, যাতে বিশুদ্ধ নামাজটা হয়। তো আমরা যেরকমই নামাজের ক্ষেত্রে আমরা দেখি যে নামাজ যাতে ভুল না হয়, না হওয়ার কারণে যাতে একজন উপযুক্ত একজন ইমাম সাহেবকে দেই, যে কোরআনের আয়াত বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে, তাকে আমরা ইমামতির কাতারে বসাই, দাঁড় করাই। তো এরকম নামাজের ক্ষেত্রে আমরা যেরকম দেখি, এরকম প্রত্যেকটা সেক্টরে যদি আমরা দেখতাম যে রাষ্ট্রের কাজে এরকম যদি একজন আলেমকে বসানো হইতো, যাতে কোনো ভুল যাতে না হয়, শরীয়তের কোনো বিধান যাতে লঙ্ঘন না হয়, তো এরকম হইতাছে। তো আমরা নামাজের ক্ষেত্রে দেখতেছি কি যে কে যোগ্য। আর এরকম রাষ্ট্র ক্ষমতার মধ্যে অসংখ্য অযোগ্য মানুষদের ভরে রেখে দিয়েছি, অযোগ্য মানুষদেরকে রাষ্ট্র ক্ষমতার মধ্যে চেয়ারে বসিয়ে রাখছি, যারা সূরা ফাতিহাটাও ঠিকমতো পড়তে পারবে না, সহি শুদ্ধ করে পড়তে পারবে না, কোরআন তেলাওয়াত বিশুদ্ধ নাই, তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসায় রাখছি। আমাদের সাইকোলজিটা মানে এরকম। তারপরে আসেন যে আমরা পাক্কা মানে সুন্নত, নবীজির সুন্নত পালন করি, প্রত্যেকটা কাজে সুন্নত লাগবে। হ্যাঁ, যখন হজে যায়, নামাজে যায়, নামাজের কি সুন্নত, হজের কি সুন্নত, রোজার কি সুন্নত, প্রত্যেকটা ক্ষেত্রে মানে তখন সুন্নত টোকাই। যখন রাষ্ট্রের কোনো কাজে, তখন আমরা সুন্নত টোকাই না, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে রাষ্ট্র নিয়ন্ত্রণ করেছে। কিন্তু আজকে আমরা দেখতেছি যে সুন্নতের বিপরীতে কুফরি শিরিক দিয়ে দেশ পরিচালিত হচ্ছে। তো হজ, যাকাত, রোজা, নামাজ, এই সমস্ত ক্ষেত্রে আমরা যোগ্য মানুষদেরকে দেই, এবং এই সমস্ত কাজে আমরা সুন্নত ওয়াজিবগুলো খুব খেয়াল রাখি। কিন্তু রাষ্ট্রীয় কাজে, রাষ্ট্রের বিধানে আমরা কোনো খেয়াল রাখতেছি না। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো এই জন্য মেরে মাহতারাম দোস্ত ভাই বুজুর্গ, যে আমাদের সামনে যে দিনগুলো আসতেছে, এই সময়টা যদি আমরা মিস করি তাহলে বিপদ ফেরাকলে পড়তে হবে। যদি আরও অন্য কোনো তাগদি সিস্টেমের কোনো জালেম আবার এই চেয়ারে বসা যায়, আর মনে হয় না যে 50 বছরের আগে আমরা মুক্তি হইতে পারবো। এটা একটা সুযোগ। এই সুযোগের মধ্যে যে কোনো একটা ইসলামপন্থী দলকে আমরা ক্ষমতায়, রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত নিব ইনশাআল্লাহ। এটা আমাদের টার্গেট থাকবে। তো এই টার্গেট যতদিন থাকবে ততদিন আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। সেই জন্য আস্তে আস্তে ভাই, যারা তন্ত্রমন্ত্রে বিশ্বাসী তাদেরকে বোঝাইতে হবে যে ভাই, যারা দিন কায়েমের জন্য করে তাদের পক্ষে থাকেন, আর যারা দুনিয়ার স্বার্থে থাকে তাদের পক্ষে থাকেন না, কোনো লাভ নেই। তো এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেই দিছে যে আন আকিমুদ্দিন, দিন কায়েম করো। এই জন্য দিন কায়েম করতে হবে। আরেকটা জিনিস যে ধর্ম নিরপেক্ষ, যে ধর্ম জায়গায় থাকবে, রাষ্ট্রের জায়গায় থাকবে। যে এই স্লোগানটা হইল পশ্চিমাদের ওই স্লোগানটা আমাদের মুসলিমদের মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছে। এরকম খ্রিস্টানদের মধ্যে অনেক মতভেদ আছে। তারা ঈসা আলাইহিস সালামরে কেউ মনে করে, একদল মনে করে যে তিনিই খোদা, নাউযুবিল্লাহ। আরেক দল মনে করে যে ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ। আরেক দল আছে যে 3 খোদার 1 খোদা ঈসা আলাইহিস সালাম, নাউযুবিল্লাহ। তো এরকম ওদের মধ্যে অনেক দল মানে মত পার্থক্য আছে। তো এই ধর্ম নিরপেক্ষতাবাদ ওর মধ্যে কীভাবে আসে? ওদের যেই কিতাব বাইবেল, তার মধ্যে তো সব কিছু নাই। যেরকম আমাদের কোরআনের মধ্যে সব কিছু আছে,
শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সব কিছু আছে। একবার জন্ম থেকে মৃত্যু নিয়ে জীবনের প্রতিটা ক্ষেত্রে বিধান আছে। কিন্তু ওই বাইবেলে ঈসা আলাইহিস সালামের যুগে তো নাই, থাকবো না, থাকবো কিভাবে? ওদের খ্রিস্টানের ভাষায় ওরা তো ওই সময় ঈসা আলাইহিস সালামকে হত্যা করার চেষ্টা করছে, কিন্তু তার জীবন তো পরিপূর্ণভাবে অতিবাহিত করতে পারে নাই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি কোনো নবী মানে তার জীবন শেষ না করতে পারে, তাহলে যে প্রতিটা কর্ম কিভাবে করতে হবে দিন মাইনা, এটা কেমনে পাইব? তো ঈসা আলাইহিস সালাম তো যুবক বয়সে আল্লাহ তাআলা তাকে কোরআনের ভাষা অনুযায়ী আল্লাহ তাআলা তার কাছে উঠিয়ে নিয়েছেন। তো তারা পরিপূর্ণ দিন পাইব কিভাবে? ঈসা আলাইহিস সালাম তো রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত যাইতে পারে নাই, যে রাষ্ট্র কীভাবে চালাইতে হইব। হ্যাঁ, তাহলে ওরা ওই বিধান পাইব কোথায়? তাহলে ওই বিধান ওখানে নাই। যখন ওদের মধ্যে একটা মতবিরোধ লাগা জায়গা, তখনই ওরা এগুলা নিয়ে মানে একটা ওদের মধ্যে অনেক মারামারি হয়, যুদ্ধ হয় নিজেদের মধ্যেই। তখন একটা সময় ওরা ভাবলো যে এই ধর্ম নিয়ে আমরা যদি বাড়াবাড়ি করি, আমাদের দেশ আগাইতেছে না, দেশের উন্নতি হচ্ছে না। তখনই তারা এই পদক্ষেপ নিল যে ধর্ম জায়গায় থাকবো, আর দেশের জায়গায় থাকবো, দেশ উন্নত হইতে থাকবো। তারা ওই সময় মনে করলো যে ধর্ম কেউ যদি মন চাইলে পালন করব, না মন চাইলে নাই। কিন্তু রাষ্ট্রের জায়গায় রাষ্ট্র তারা যেভাবে মন চাইছে সেভাবে তারা চালায় গেছে, যেভাবে মানে উন্নতির দরকার পড়ছে ওইভাবে তারা কইরা গেছে। তো ধর্ম নিরপেক্ষতাবাদ এটা ওদের মধ্যে আসছে, কারণ যে রাষ্ট্রের মধ্যে যে কীভাবে রাষ্ট্র চালাইতে হইব ওই বিধান ওদের মধ্যে নাই, ওরা জানে না। তো এই জিনিসটা আমাদের মুসলিমদের প্রতিও চাপিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে দেখবেন যে অনেক মুনাফিক নামদারি মানুষ, তারা কি করে যে ধর্ম নিরপেক্ষবাদ, যে ধর্ম জায়গায় থাকবে, রাষ্ট্র জায়গায় থাকবে, এরকম স্লোগান তুলে। আর আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সব কিছু আছে, এমন কোনো বিধান নাই যে না নাই। আপনি কিভাবে খাইবেন, আপনি কিভাবে গোসল করবেন, টয়লেট করবেন কিভাবে, নামাজ পড়বেন কিভাবে, হজ জাকাত রোজা সব কিছু দেখানো আছে। শিক্ষা ক্ষেত্রে কিভাবে শিক্ষা করবেন, রাষ্ট্র কিভাবে পরিচালিত করবেন, চিকিৎসা কিভাবে নেবেন, এরকম প্রত্যেকটা জিনিস আমাদের ইসলামে আছে, যেটা অন্য ধর্মে নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের ইসলামকে পরিপূর্ণ দিন মনোনীত বলে ঘোষণা করেছেন, যে অন্য ধর্মরা তারা রাষ্ট্র ক্ষমতা চালাতে পারবে না, কারণ অন্য ধর্মে রাষ্ট্রের কোনো দিক নির্দেশনা দেওয়া নাই, যেটা ইসলামে আছে। ঠিক আছে? তো এই জন্য ইসলাম হলো পরিপূর্ণ দিন, এটা কোনো আংশিক দিন নয়। যে মক্কা বিজয়ের পরে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেন, তখনই আয়াত নাজিল হয় একটা, সূরা মাইদার 3 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান, যে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করা হলো এবং আমার যত নিয়ামত আছে সব তোমাদেরকে দেওয়া হলো, আর তোমাদের জীবন ব্যবস্থার ক্ষেত্রে দিন ইসলামকে মনোনীত করা হলো। তো এই জন্য মেরে মাহতারাম দোস্ত ভাই বুজুর্গ, যে দিন ইসলাম হলো পরিপূর্ণ, যে প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম আছে, এটা মাইনা চলতে হবে। আর যারা তন্ত্র মন্ত্রের মধ্যে চলতে চায়, ইহুদিদের কালচারের চলতে চায়, ওরা বাংলাদেশ থেকে দৌড়া পশ্চিমা দেশে যায়, জাহান্নামে যদি যায় মরতে চায় যায় মরুক, এরা মুসলমানদের কোনো আপত্তি নেই। কিন্তু মুসলমান তারা দিন ইসলাম মাইনাই চলবে। মুসলমান জানবে যে ইসলাম হলো পরিপূর্ণ, প্রত্যেকটা বিধানই আছে। এজন্য সামনে আমাদের টার্গেট থাকবে যে কোনো একটা ইসলাম
পন্থী দলকে আমরা রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত নিব। যখন ইসলাম রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত যাবে তখনই সকল জুলুম ওইখানে শেষ হয়ে যাব। ঠিক আছে, এজন্য আমাদের টার্গেট থাকবে যে প্রত্যেকটা মানুষকে আমরা দাওয়াত দিব যে ভাই ওই তন্ত্রমন্ত্র ছাড়েন, যে কোনো একটা ইসলামিক দলে পড়ে থাকেন, দিনকে সাহায্য করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।